الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وقال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তাহাজ্জুদের চাই না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল তোমারই জন্যে বিশ্বে মোরা আলো পেয়েছি কুল আল্লাহুম্মা সকলে পড়ি সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের পবিত্র ঘর, পবিত্র জায়গা, পবিত্র মসজিদ, সেই মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সুস্থতার সহিত দুনিয়ার লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে হাজারো পেরেশানি, হাজারো ব্যস্ততা, সমস্ত কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়ে তার কুদরতি পায়ে সেজদা দেওয়ার মতো একটা সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, গত জুমা থেকে আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল তহারাত তথা পবিত্রতা সংক্রান্ত বিষয়। অর্থাৎ নামাজের পূর্বে একজন মানুষের জন্য তহারাত বা পবিত্রতা যেটা, সেটা অনেক বড় একটা জরুরি বিষয়। কারণ তহারাত বা পবিত্রতা হলো নামাজের চাবিকাঠি, আর নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। যার তহারাত বা পবিত্রতা সঠিকভাবে হবে সে নামাজের চাবি পাইবে, আর যার নামাজটা সঠিকভাবে হবে সে জান্নাতের চাবি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরই ধারাবাহিকতায় গত সময় আমরা আলোচনা করেছিলাম ইস্তিনজা সংক্রান্ত বিষয়ে, প্রস্রাব পায়খানার করণীয় এবং বর্জনীয়। প্রস্রাব পায়খানা করতে গিয়ে কি কি কাজ করা যাবে, কি কি কাজ করা যাবে না, কি কি কাজ করা সুন্নত, কি কি কাজ থেকে বেঁচে থাকতে হয়, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। আজকের জমায় আমরা আলোচনা করব ইস্তিনজার পরে, প্রস্রাব পায়খানার পরে আমাদের যে জিনিসটা প্রয়োজন হয়। অনেকের ওযুর প্রয়োজন হয়, অনেকের গোসলের প্রয়োজন হয়, অনেকের তায়াম্মুমের প্রয়োজন হয়। এই জন্য আজকে আমরা জানব ওযু সংক্রান্ত বিষয়ে। ওযুর কয়টি ফরজ রয়েছে, ওযুর কতগুলো সুন্নত রয়েছে, ঠিক তদ্রূপভাবে গোসলের কতগুলো ফরজ, গোসলের কতগুলো সুন্নত, তায়াম্মুমের ফরজ কয়টি, এবং কি কি কারণে ওযু ভেঙে যায়, নতুন করে আবার ওযু করার প্রয়োজন হয়। আমরা আমাদের বয়স অনেকেরই 40, অনেকেরই 50 পার হয়ে গেছে। একজন মুসলমান হিসাবে ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ এবং ওযু কি কি কারণে ভেঙে যায় আমরা অনেকেই পারলেও আবার অনেকেই পারি না। এই বিষয়গুলো আমাদের জন্য খুবই জরুরি একটা বিষয়। এই জন্য আমরা জুমার এই ধারাবাহিক আলোচনাগুলো নিয়মিত করে যাব। এখান থেকে আমরা যদি মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনি, ধারাবাহিকভাবে আমাদের সামনে আরও আলোচনা আসবে নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত, নামাজ কি কি কারণে ভেঙে যায়, নামাজের মধ্যে কখন সাহু সিজদা দিতে হয়, এরকম ধারাবাহিক আলোচনা আসবে। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব সর্বপ্রথম নামাজের পূর্বে যে ওযু করতে হয় সেই ওযুর ফরজ সম্পর্কে। আমরা সবাই জানি ওযুর ফরজ হলো 4টি। ওযুর ফরজ কয়টি ভাই? 4টি। অনেকেই পারি না। সর্বপ্রথম কি? সমস্ত মুখ ধৌত করা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজে দাঁড়াবা, নামাজে দাঁড়ানোর পূর্বে ফাগসিলু ওযুহাকুম, তোমরা তোমাদের চেহারা, মুখমণ্ডলকে ধৌত করো। এটা হলো প্রথম ফরজ ওযুর ক্ষেত্রে। দ্বিতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং তোমরা তোমাদের উভয় হাতকে কনুই সহ ধৌত করো, কনু পর্যন্ত কনু সহ ধৌত করো। দ্বিতীয় ফরজ। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমরা তোমাদের মাথাকে মাসহ করো। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং উভয় পাকে টাকনু সহ ধৌত করো। এই 4টা হলো ওযুর ফরজ। সমস্ত মুখ ধৌত করা, এরপরে উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করা, সমস্ত মাথা একবার মাসহ করা এবং উভয় পা টাকনু সহ ধৌত করা। এখন কথা হলো,
ওজুর 4টা ফরজের মধ্যে যে প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাগসিলু বুজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো। চেহারা বলতে চেহারার সীমানা কতটুকু? মুহাদ্দিসিনে কারাম, মুফাসসিরিনে কারাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন চেহারা বলতে ওই পরিমাণ অংশকে বোঝায় কোনো মানুষ যখন কোনো মানুষের মুখোমুখি দাঁড়ায়, ফেস টু ফেস সে দাঁড়ায়, তো একটা মানুষের চেহারায় যে পরিমাণ অংশ আরেকজনের চেহারায় বেশি ওঠে সেটাই হলো চেহারার পরিমাণ। আরো সহজ করে ওনারা বলে দিয়েছেন যে একটা চেহারার পরিমাণ হলো চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এবং ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত, এই মধ্যবর্তী যে অংশটুকু রয়েছে এই সম্পূর্ণটাকে বলা হয় চেহারা। বুঝতে পারছেন বিষয়টা? চেহারা বলতে চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এই যে অংশটুকু রয়েছে এই পুরাটা অংশকে বলা হয় চেহারা বা মুখমণ্ডল। ওজুর সর্বপ্রথম ফরজ হলো এই মুখমণ্ডলটাকে ভালোভাবে ধৌত করা। এই যে পুরাটা মুখমণ্ডল রয়েছে, যদি কোনো ব্যক্তির চুল পরিমাণ জায়গা ফাঁকা থাকে ধৌত করার ক্ষেত্রে, তাহলে তার ওজু হবে না। আর যদি ওজু না হয়, অন্য ইবাদত করলে ইবাদতের মধ্যে নেকি হবে দূরের কথা, তার আমল নামে গুনাহ লেখা হবে। সুতরাং মুহতারাম হাজির, ওজুর ক্ষেত্রে যে সর্বপ্রথম ফরজ মুখমণ্ডল ধৌত করা, আমরা যেহেতু মুখমণ্ডলের সীমানা জেনেছি, ওজু করার ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো। বিশেষ করে এখন যেহেতু শীতকাল চলে এসেছে, এখন আমাদের ত্বক শুষ্ক হয়ে যাবে, চামড়া আটা আটা হয়ে যাবে, এখানে ভালোভাবে মলে মলে ভালোভাবে ডলে ডলে পানি পৌঁছাতে হবে, না হয় এই ফাটা অংশের মধ্যে অনেক সময় পানি প্রবেশ করবে না, যার কারণে দেখা যাবে আমার ওজু বিফলে চলে যাবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবা তখন তোমরা ফাগসিলু বুজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো। এই যে চেহারার পরিমাণ মুফাসসিরিনে কেরাম বলেছেন চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এই সম্পূর্ণটাকে আমাদেরকে সর্বপ্রথম ধৌত করতে হবে। এটা হলো ওজুর 1 নম্বর ফরজ। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং তোমরা তোমাদের উভয় হাতকে কনুই সহ ধৌত করো। কনুই বলতে এখানে যে একটা উঁচা হাড় আছে, আমি আপনাদেরকে দেখাই দিই, এই যে উঁচা হাড়টা, এটা সহ ধৌত করতে হবে। এটা নিচে বা এটা বরাবর করলে হবে, এটার উপর অংশ থেকে নিয়ে পুরা হাত, এই উভয় হাতকে ধৌত করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, উভয় হাতকে কনুই সহ ধৌত করতে হবে। এর মধ্যে যদি কোনো অংশ চুল পরিমাণ ফাঁকা থাকে, ওই যে চেহারা ধৌত করার ক্ষেত্রে যেরকম ওজু হবে না, এই হাতের মধ্যে যদি কোনো প্রকার এরকম চুল পরিমাণ জায়গা ফাঁকা থাকে, পানি না পৌঁছে, তাহলে তার ওজু হবে না। এই জন্য খুবই সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। ওজুর 2 নম্বর ফরজ হলো উভয় হাতকে কনুই সহ ধৌত করা। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসাহ করো। ওয়ামসাহু মাসাহ করা মানে মুছে দেওয়া, মাথাটাকে মাসাহ করা। মাথা ধৌত করার কথা বলা হয় নাই যে পানি দিয়ে আপনার সম্পূর্ণ মাথা ধুইতে হবে, এটা না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ামসাহু বিরুসিকুম, হে ঈমানদারগণ তোমরা তোমাদের মাথাকে, সম্পূর্ণ মাথাকে তোমরা মাসাহ করো। মাথা মাসার একটা নিয়ম রয়েছে, আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ওজুর 3 নম্বর ফরজ কি? 3 নম্বর ফরজ হলো সমস্ত মাথা একবার মাসাহ করা। অনেকে আমরা 3 বার করে মাসাহ করি। ওজুর অন্যান্য অঙ্গগুলা 3 বার দেওয়া সুন্নাত, কিন্তু মাথা, সমস্ত মাথা 4 ভাগের 1 ভাগ যদি মাসাহ হয়ে যায়, একবার মাসাহ করাটাই হলো সুন্নাত। 3 বার মাসাহ করার প্রয়োজন নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসাহ করো। মাথা মাসাহ করার ক্ষেত্রে আপনারা খেয়াল করেন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমরা তো জাস্ট এভাবে দিয়ে এভাবে করে ফেলি, কিন্তু একটা সুন্দর একটা নিয়ম রয়েছে। এর মধ্যে আপনার কান চলে আসবে, কানের পেট চলে আসবে, কানের পিঠ চলে আসবে, আপনার ঘাড় চলে আসবে। মাথা মাসাহ বলতে পুরাটা, আপনার এই যে অংশটুকু রয়েছে পুরাটা মাসাহের মধ্যে চলে আসবে। এটা কিভাবে একটু খেয়াল করেন, সবাই একটু হাতগুলো রেডি করেন, দেখাই দিই। এই যে 3টা আঙ্গুল আছে না আপনাদের, এই 3টা আঙ্গুল একসাথে করবেন, এই 2টা আঙ্গুল বাকি রাখবেন, তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি। এই 3টা আঙ্গুল একসাথে। আমার তো অনেকে হয়তো হাতটা দেখছেন, এটা জন্ম থেকে, আমার জন্ম থেকে মোটা। আল্লাহ পাক হয়তো ভালোবাসা মহব্বত করে এই জন্য দিয়েছেন, সবাই দোয়া করুন আমার জন্য। তো দেখেন এই 3টা আঙ্গুল আমি একসাথে করতে পারতেছি না, আপনারা একসাথে করতে পারবেন। এই যে 3 আঙ্গুল, হ্যাঁ, এরপরে অনামিকা, মধ্যমা, এই 3টা আঙ্গুল একসাথে করেন, করে চুলের গোড়ার মধ্যে রাখেন সবাই। এই 2টা আঙ্গুল কিন্তু ফাঁকা রাখবেন, এই 2টা আঙ্গুল এখন ব্যবহার করবেন না। চুলের গোড়াতে রেখে এই 3টা আঙ্গুল এভাবে পিছন পর্যন্ত নেন, একবারে নিছেন,
আবার সামনে নিয়ে আসেন। ওকে, এবার ছেড়ে দেন। বাকি আছে কয়টা? এই 2 আঙ্গুল বাকি আছে, বৃদ্ধাঙ্গুল এবং এটা কি বলে তর্জনী। তর্জনী, এই 2টার কাজ কি এখন? এই যে তর্জনী আঙ্গুল দিয়া কানের পেট করেন, সবাই করেন, একটু প্র্যাকটিস করেন, সব হবে। কানের পেট, এই যে পেট, হ্যাঁ এটা হলো কানের পেট। এখন বাকি আছে কোনটা? এই যে বৃদ্ধাঙ্গুলি, এটা দিয়া কানের পিঠ। সারা জীবন তো মাসে করছেন, হ্যাঁ, এভাবে তো হয়তো কেউ দেখায় নাই, এরকম শিখারও সুযোগ হয় নাই। এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের পেট, তাহলে 3টা ধাপ গেল। প্রথমে এই 3 আঙ্গুল দিয়ে কি করছি? চুলের গোড়া থেকে একবার মাথার পিছন পর্যন্ত নিছি, আবার নিয়ে আসছি। এবার তর্জনী দিয়া কানের পেট, বলেন কানের পেট ভিতর অংশ, বৃদ্ধাঙ্গুলি দিয়া কানের পিঠ বাহিরের অংশ। তাহলে এই পাশের অংশ দিয়ে মাসে করা শেষ। কারণ হাতের এই পাশগুলো কিন্তু, হাতের পিঠ কিন্তু রয়েছে, হাতের পেটের কাজ শেষ, হাতের পিঠ বাকি আছে। এই হাতের পিঠ আপনি ঘাড়ের মধ্যে রাখবেন, সরিয়ে ফেলবেন। আবার টান মারেন না, টান মারা যাবে না, টান দেওয়া সুন্নত, কিন্তু হাতে রাখে। মাসে কি? মাসে হলো হাত বুলায় দেওয়া। তো এরকম কাঁধের মধ্যে রাখবেন, আবার সরিয়ে ফেলবেন। এটা হলো সম্পূর্ণ মাসে করা সিস্টেম বা নিয়ম। এভাবে যদি আপনি করেন তাহলে আপনি সম্পূর্ণ ওযুর সওয়াব পাবেন। আরেকবার দেখাই দিই, সবাই খেয়াল করেন। এই 3 আঙ্গুল চুলের গোড়ার মধ্যে রেখে পিছনে নিবেন, আবার নিয়ে আসবেন। তর্জনী দিয়া কানের ভিতর অংশ, কানের পেট, বৃদ্ধাঙ্গুলি দিয়া কানের পিঠ, কানের বাহিরের অংশ, হ্যাঁ। এরপরে হাতের পিঠ দিয়া এরকম গাড়ে রাখবেন। তাহলে একসাথে মাথা মাসে হলো, কান মাসে হলো, গর্দান তথা গান মাসে হয়ে গেল। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা বাকারার এক আয়াতের মধ্যে, ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসে করো। এটা হলো ওযুর কয় নাম্বার ফরজ? 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। 4 নম্বরে আল্লাহ কি বলেছেন? ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং উভয় পা টাকনু সহ ধৌত করো। উভয় পা টাকনু সহ, টাকনু তো আমরা চিনি, যে পায়ের মধ্যে যে উঁচা অংশটা, উঁচা হাতটা, এটা সহ ধৌত করতে হবে। এই হলো ওযুর 4টা ফরজ। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে একসাথে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, যখন নামাজের মধ্যে হে ঈমানদারগণ তোমরা দাঁড়াবা, ফাগসিলু ওযুহাকুম, তোমরা তোমাদের সমস্ত মুখমণ্ডলকে ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, উভয় হাতকে কনুই সহ ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, এবং সমস্ত মাথাকে মাসহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, উভয় পাকে টাকনু সহ ধৌত করো। এটা আমরা বাচ্চাদেরকে ছোট সময় শিখাই দিই যে ওযুতে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসহ করা, 2 পায়ের টাকনু সহ ধোয়া। আপনারা মুখস্থ করে নেবেন। এটা হলো সম্পূর্ণ ওযুর যে 4টা ফরজ। একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিন, আশা করি সবাই বুঝতে পারছেন। যাই হোক, এরপরে আসেন ওযু করার সুন্নত তরিকা। এটা তো গেল ওযুর 4টা ফরজ। ওযুর কিছু সুন্নত আছে। ওযুর সুন্নতের মধ্যে সর্বপ্রথম আপনি যখন ওযু করতে যাবেন, নিয়ত করবেন মনে মনে। বলতে হবে না যে আমি এখন ওযু করবো, মনে মনে নিয়ত করবেন যে ওযু করতেছি। এই যে মসজিদে আসছেন, এটা কেউ বলে আসেন না যে এখন আমি মসজিদে যাচ্ছি, মনে মনে নিয়ত হয়ে গেছে যে জুমার নামাজ আজকে মসজিদে যেতে হবে, আসছেন মনে মনে নিয়ত হয়ে গেছে। ওযু করার ক্ষেত্রে ঠিক এরকম, নামাজের ক্ষেত্রে এরকম। নামাজের মধ্যে অনেকে আমরা কানের মধ্যে হাত ধরে নিয়ত করতে থাকি, নামাযতু মুসাল্লি লিল্লাহি তাআলা, এরকম আমরা বলতে থাকি। এটা নিয়ত বলা জরুরি না, নিয়ত করাটা জরুরি। নিয়ত মানে সংকল্প, নিয়ত মানে ইচ্ছা। আপনার মনের মধ্যে এটা উদ্রেক হওয়া, আপনার মনের মধ্যে এটা ভেসে ওঠা যে আমি এখন নামাজ পড়তেছি। সুতরাং ওযু যখন করতে যাবেন তখনও মনে মনে এই বিষয়টা খেয়াল করবেন যে আমি এখন ওযু করতেছি। এটা হলো ওযুর প্রথম সুন্নাত, নিয়ত করা। 2 নম্বর হলো ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া। ওযু যখন করতে যাবেন বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি, এই 2টা শব্দ পড়া, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি। 3 নম্বরে 2 হাতের কবজি সহ 3 বার ধৌত করা। এই যে কবজি, এটা এই হাত সহ এখানে, এটা হলো কবজি, 3 বার ধৌত করা। এরপরে হলো মিসওয়াক করা। এটা অন্যতম একটা সুন্নাত ওযুর ক্ষেত্রে। আপনি মিসওয়াক করে যে নামাজটা পড়বেন 70 গুণ সওয়াব বেশি পাবেন। মিসওয়াক ছাড়া যে নামাজ, এই নামাজের চাইতে মিসওয়াক করে যদি ওযু করে যদি আপনি নামাজ পড়েন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, লাউলা আন আশুকা উম্মতি লা আমারতুহুম বিসসালাতি ইনদা কুল্লি সালাতিন, লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। নবীজি বলেছেন, যদি আমার উম্মতের জন্য কঠিন না হতো, সমস্যা না হয়ে যেত, তাহলে প্রত্যেক নামাজের সময় আমি আমার উম্মতকে মিসওয়াক করার জন্য আদেশ দিতাম। এই জন্য মুহতারাম হাজির, ওযুর ক্ষেত্রে এটা অনেক বড় একটা সুন্নাত। আপনি যখন ওযু করতে যাবেন অবশ্যই মিসওয়াক করবেন। আমরা তো অনেকে মিসওয়াকের এই সুন্নাত আমরা পালন করি না।
হাদিসের মধ্যে সে যারা নিয়মিত মিসওয়াক করে মৃত্যুর সময় তাদের কালিমা নসিব হয়। শুধু তাই না, যারা নিয়মিত মিসওয়াক করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলেছেন তাদের মুখ থেকে দুর্গন্ধ দূর হয়ে যায় এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বান্দাদের কাতারে শামিল করে দেন। এই জন্য মোতার হাজির মিসওয়াকের অনেক ফজিলত, মিসওয়াকের ফজিলত নিয়ে আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তাহলে ওযুর ক্ষেত্রে অন্যতম একটা সুন্নত হলো মিসওয়াক করা, এরপরে 3 বার কুলি করা। কুলি আমরা কিভাবে করব? যদি রমজান মাস না থাকে, রোজা না থাকি, তাহলে গড়গড়ায় কুলি করতে হবে 3 বার। মুখে পানি দিয়ে এরকম ভাবে মুখ উপরের দিকে মুখ করে এরকম গড়গড়ায় কুলি করতে হবে। এরপরে হলো 3 বার নাকে পানি দেওয়া। নাকে পানি দেওয়ার ক্ষেত্রে ডান হাতে পানি দিব, বাম হাতের আঙ্গুল যেটা দিয়ে সম্ভব হয় এটা দিয়ে নাক পরিষ্কার করবো। একবারে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে। প্রয়োজনে নাকের কাছে পানি এভাবে নিয়ে হালকা করে একটু টান দিবে, বেশি দিলে টান দিলে আবার ভিতরে চলে যাবে, ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য হাতে পানি নিয়ে হালকা করে ভিতরে পানি দিয়ে আঙ্গুল দিয়ে নাকটাকে ওয়াশ করতে হবে, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে। এরপরে সমস্ত মুখ 3 বার ধোয়া। মুখ ধোয়ার পরিমাণ তো বললামই, চুলের গোড়া থেকে থুতনির নিচ, এক কানের নতি থেকে আরেক কানের নতি, সম্পূর্ণ মুখটাকে 3 বার করে ধোয়া সুন্নাত, আর 1 বার ধোয়া ফরজ। 3 বার ধোয়া সুন্নাত, 1 বার ধোয়া ফরজ। এরপরে ঘন দাড়ি খিলাল করা মুস্তাহাব। যাদের মুখে দাড়ি আছে, ঘন দাড়ি ধুইতে হবে এরকম না, দাড়ি খিলাল করতে হবে, দাড়িগুলাকে খিলাল করতে হবে। এভাবে আপনি খিলাল করলেন, এভাবে দিলেন, এভাবে দিলেন, এভাবে দিলেন, এরকম ভাবে খিলাল করলে সুন্নাত পালন হয়ে যাবে। এরপরে 2 হাতের কনুই সহ 3 বার ধৌত করা। এই উভয় হাত কনুই সহ আমরা কিছুক্ষণ আগে দেখালাম, এটা 3 বার ধৌত করা হলো সুন্নাত। এরপরে হলো উভয় হাতের আঙ্গুলগুলি খিলাল করা সুন্নাত। এই উভয় হাতের আঙ্গুল এরকম ভাবে খিলাল করা, এরকম ভাবে খিলাল করা, এই খিলাল করাটা কি সুন্নাত। এরপর নবীজি বলেছেন সমস্ত মাথা 1 বার মাসাহ করা সুন্নাত। মাথা মাসাহের নিয়ম তো আমরা বলেছি, 3 আঙ্গুল একসাথে করে চুলের গোড়া থেকে পিছনে আবার নিয়ে আসবো, তর্জনী দিয়ে কানের পিঠ, কানের ভিতর অংশ, বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের পেট, কানের বাহিরের অংশ, এরপরে হাতের পিঠ দিয়ে এরকম কান মাসাহ করবো। এটা হলো সমস্ত মাথা 1 বার মাসাহ করা সুন্নাত। এরপরে নবীজি বলেন 2 কান মাসাহ করা সুন্নাত, কান মাসাহের কথা আমরা বলেছি। এরপর গর্দান মাসাহ করা মুস্তাহাব, গর্দান মানে ঘাড়, এরকম ভাবে মাসাহ করবো। এরপরে 2 পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত। 2 পায়ের টাকনু সহ আমরা 3 বার ধরতে করবো। 2 পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। হাতের আঙ্গুল যেরকম খিলাল করেছি, প্রত্যেকটা পায়ের আঙ্গুল এরকম ভাবে আমরা খিলাল করব। সর্বশেষ সুন্নাত হলো ওযুর শেষে কালিমে শাহাদাত পড়া। এটা হলো সবচেয়ে বড় এবং সর্বশেষ সুন্নাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর সাথে একটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। যে হে আল্লাহ, তুমি আমাদেরকে তওবাকারী এবং পবিত্রশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। সুবহানাল্লাহ। এগুলো হলো ওযুর সুন্নাত। এই সুন্নাতগুলো আমরা ওযুর ক্ষেত্রে খেয়াল করব। এবার আসেন, অনেকের গোসলের প্রয়োজন হয়। ওযু হলো ছোট পবিত্রতা আর গোসল হলো বড় পবিত্রতা। কারো গোসল ফরজ হয়ে গেছে বা গোসল ফরজ হয় নাই, মুস্তাহাব গোসল, জুমার দিন গোসল করা সুন্নাত। তো গোসল করার ক্ষেত্রে গোসলের 3টা ফরজ আছে এবং অনেকগুলো সুন্নাত রয়েছে। 3টা ফরজের মধ্যে প্রথম ফরজ হলো কুলি করা। গোসলের সর্বপ্রথম ফরজ কি ভাই? কুলি করা। কুলি করার ক্ষেত্রে আপনাকে এরকম, এই যে ওযুর ক্ষেত্রে যেরকম গড়গড়ায় কুলি করেছেন, এরকম গড়গড়ায় কুলি করতে হবে যদি রোজা না থেকে থাকেন। 2 নম্বরে হলো নাকে পানি দেওয়া, নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বরে গোসলের ফরজ হলো সমস্ত শরীর ধৌত করা, একবারে চুলের গোড়া থেকে নিয়ে একবারে পায়ের তলা পর্যন্ত সমস্ত শরীরকে ধৌত করা। এই 3টা হলো গোসলের ফরজ। আবার বলি, সর্বপ্রথম কি করা? কুলি করা। সবাই বলেন, গোসলের প্রথম ফরজ কি? কুলি করা। 2 নম্বরে নাকে পানি দেওয়া, মাশাআল্লাহ। 3 নম্বরে সমস্ত শরীর ধৌত করা। এই 3টা হলো গোসলের ফরজ। আর গোসলের সুন্নত তরিকা কি, এটা একটু খেয়াল করবেন। আপনি সমুদ্রে গোসল করেন, নদীতে গোসল করেন, পুকুরে করেন, হাউসে করেন, ঝর্ণা ছেড়ে করেন, যে জায়গাতে আপনি করেন, গোসলের সুন্নত, গোসলের ফরজ যদি আপনি আদায় না করেন, সারা জীবন গোসল করলেও আপনি পবিত্র হবেন না। অনেকেই রয়েছে সারা জীবন ফরজ গোসল করেছে, কিন্তু গোসল কিভাবে করতে হয় সেটা সে জানে না, যার কারণে সারা জীবন সে নাপাকি রয়ে গেছে। গোসল ফরজ হওয়ার পরে, মহিলারা হায়েজ নেফাস থেকে পবিত্র হওয়ার পরে, পুরুষদের স্বপ্নদোষ বা সহবাস করার পরে তার যে গোসল ফরজ হয়, সেই গোসল ফরজ হওয়ার পরে সে যদি সুন্নাহ মোতাবেক তার সেই গোসলটাকে আদায় না করে, সে 50-60 বছর সারা জীবন যদি সে গোসল করে যায়, সে যদি সমুদ্রের মধ্যে ডুবো দিয়ে দেয়, তারপর তার গোসল হবে না। গোসল ফরজ গোসল তার আদায় হবে না, সে পবিত্র হবে না, সে অপবিত্র থেকে যাবে। বিষয়গুলো খেয়াল করেন। এভাবে যদি গোসল করতে পারেন তাহলে আপনার পবিত্রতা অর্জন হবে। গোসলের সুন্নতের ক্ষেত্রে সর্বপ্রথম হলো, আপনি যখন গোসল করতে যাবেন ইস্তিনজা করে নেবেন।
ইস্তিনজাটা আরবি শব্দ, মানে প্রস্রাব পায়খানা চাপ থাকলে আপনি প্রস্রাব এবং পায়খানা সেরে নেবেন। এরপরে আপনি গোসলখানায় যাবেন। যাওয়ার পরে কি করবেন? শরীরে বা কাপড়ে নাপাক লাগিয়া থাকিলে তাহা প্রথমে পরিষ্কার করা। যায় ডুব দেওয়া যাবে না, গপ্পরায় পানি ঢেলে দেওয়া যাবে না। গিয়ে কি করতে হবে? যদি শরীরে বা কাপড়ে নাপাক লেগে থাকে, আপনার শরীরে কোনো অংশে কোনো অঙ্গের মধ্যে নাপাক লেগে আছে, ওটা সর্বপ্রথম আপনি ধৌত করবেন। অথবা যদি কাপড়ের মধ্যে কোথাও নাপাক প্রস্রাব লেগে আছে, অন্য কোনো ময়লা লেগে আছে, এই কাপড়টাকে আপনি সর্বপ্রথম ধৌত করবেন। নিয়মগুলো খেয়াল করেন সর্বপ্রথম কি। এরপরে গোসলের পূর্বে ওযু করা। যখন কাপড় ধোয়া হয়ে যাবে, শরীরে নাপাক দূর হয়ে যাবে, তখন আপনি যেরকম নামাজের জন্য ওযু করেন ঠিক তদ্রুপভাবে আপনি গোসলের পূর্বে ওযু করে নেবেন। এরপরে মাথায় পানি ঢালা। চতুর্থ নম্বরে এসেছে মাথায় পানি ঢালা। সর্বপ্রথম কি করছি? প্রস্রাব পায়খানা, এরপরে কাপড়ে নাপাক লেগে থাকলে কাপড় ধোয়া, শরীরে নাপাক লেগে থাকলে সেই শরীরকে ধৌত করা। এরপরে বলেছি গোসলের পূর্বে ওযু করা। 4 নম্বরে এসেছে মাথায় পানি ঢালা। এরপরে কি করব? তারপর ডান কাঁধে, তারপর বাম কাঁধে। প্রথমে ডান কাঁধে পানি ঢালবো, এরপরে বাম কাঁধে পানি ঢালবো। এরপরে নবীজি বলেন অতঃপর সমস্ত শরীর ভালোভাবে 3 বার ধৌত করা। ডান কাঁধে, বাম কাঁধে এবং মাথায় পানি দেওয়ার পরে সমস্ত শরীরকে কয়বার ধৌত করা? 3 বার ধৌত করা। এটা হলো গোসলের সুন্নত তরিকা। এভাবে যদি আপনি গোসল আদায় করেন তাহলে আপনার শরীর পবিত্র হবে। নবীজি এরপরে বলেন, বিশেষ করে মহিলাদের জন্য নবীজি বলতেছেন, মহিলাদের জন্য কানে নাকে অলঙ্কার থাকিলে, মহিলাদের কানে ছিদ্র থাকে, নাকে ছিদ্র থাকে, সেখানে যদি অলঙ্কার থাকে তাহলে সেটা কি করতে হবে? তাহার ছিদ্র ও আংটি, চুড়ি বা বয়লা ইত্যাদি নাড়াচাড়া করিয়া পানি পৌঁছাইয়া দেওয়া। আমরা অনেক আংটি ব্যবহার করে থাকি, হ্যাঁ, মেয়েরা হাতে চুড়ি ব্যবহার করে, কানে দুল, নাকে ফুল, এরকম অনেক অঙ্গে তারা বিভিন্ন অলঙ্কার ব্যবহার করে থাকে। তো এখানে ছিদ্র থাকে, তো এখানে যদি আপনি পানি না ভালোভাবে নাড়াচাড়া দিয়ে যদি পানি না পৌঁছান, আঙ্গুলের হাতের মধ্যে যদি এরকম আংটি থাকে, যদি আপনি পানি নাড়াচাড়া দিয়ে না পৌঁছান, সেখানে পানি না পৌঁছলে কিন্তু আপনার গোসল হবে না। সেই অংশের মধ্যে যদি কোনো অংশ বাকি থেকে যায় পানি পৌঁছানো থেকে, তাহলে আপনার গোসল হবে না। আর গোসল না হলে আপনি অপবিত্র থেকে যাবেন, পবিত্র হতে পারবেন না। সুতরাং আমরা যারা আংটি ব্যবহার করি এবং বিশেষ করে আমাদের মা বোন যারা রয়েছে তাদেরকে বলে দিবেন, যারা কানে, নাকে, এরকম হাতে বা কোমরের মধ্যে বয়লা ব্যবহার করে, তাদেরকে নাড়াচাড়া করে পানি ওই জায়গার মধ্যে পৌঁছাতে হবে। এরপর নবীজি বলেন, শরীরের যে সমস্ত অঙ্গে সাধারণত পানি পৌঁছাইতে চায় না, যেরকম কানের মধ্যে কি হয় না, পানি অনেক সময় পৌঁছে না, সেই কানের মধ্যে খেয়াল করে পানি পৌঁছাতে হবে। এরপরে আঙ্গুলের ফাঁকের মধ্যে পানি খেয়াল করে পৌঁছাতে হবে। বিশেষ করে এখন যেহেতু শীতকাল, সেখানে পানি সচরাচর যাবে না, খেয়াল করে সেখানে পানি পৌঁছাতে হবে। এরপরে বগলের নিচের মধ্যেও খেয়াল করে পানি পৌঁছাতে হবে। এরপরে নবীজি বলেন চোখের কিনারা, চোখের ভিতর না, অনেকে চোখের চামড়া এরকম বাস করে থাকে, হ্যাঁ, উপরে চামড়াটা বা চোখের সেই কিনারার মধ্যে পানি খেয়াল করে পৌঁছাতে হবে। নবীজি বলেন চুলের গোড়ার মধ্যে পানি পৌঁছাতে হবে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে চুলের গোড়া ইত্যাদি খেয়াল করিয়া পানি পৌঁছায় দেবে। এরপর নবীজি বলেন নখে যদি নখ পালিশ থাকে, আমরা অনেকে মেয়েরা বিশেষ করে নখ পালিশ ব্যবহার করে, সেই নখ পালিশের উপরে যদি সে পানি ঢেলে দেয় তার গোসল হবে না। নখ পালিশ যতক্ষণ পর্যন্ত সেই নখের রঙগুলাকে না উঠাবে ততক্ষণ পর্যন্ত তার সেই পানি পৌঁছালে সে পবিত্র হবে না, বরং অপবিত্র থেকে যাবে। সুতরাং নবীজি বলেছেন নখে নখ পালিশ থাকিলে তাহা সম্পূর্ণ ওঠানো ব্যতীত ওযু গোসল কোনটাই হবে না, গোসলও হবে না, ওযু হবে না। সর্বশেষ নবীজি বলেন গোসলের ভিজা কাপড় 3 বার ধোয়া, 3 বার নিংড়ানো, 3 বার ধুইতে হবে বালতির মধ্যে নিয়ে, বা যেখানে আপনি গোসল করেছেন সেখানে 3 বার এভাবে উঠাবেন, নিংড়াবেন, আবার দিবেন, আবার নিংড়াবেন, আবার দিবেন, আবার নিংড়াবেন, তাহলে সেই কাপড়টা আপনার সুন্নত পবিত্র হবে। এই যে গোসলের সুন্নত তরিকা, সর্বপ্রথম কি বলেছি? প্রস্রাব পায়খানা ব্যাগ থাকলে প্রস্রাব পায়খানা সেরে নেওয়া, কাপড়ে বা শরীরে নাপাক থাকলে সেটা পরিষ্কার করা, তারপরে মাথায় পানি ঢালা, তারপরে ডান কাঁধে, তারপরে বাম কাঁধে, এরপরে গোসলের পূর্বে ওযু করা, এরপরে কানে, নাকে বা হাতে যদি অলঙ্কারে দিয়ে এরকম কোনো কিছু থাকে, এগুলো নেড়ে চেড়ে পানি পৌঁছায় দেওয়া। মুখে নখ পালিশ থাকিলে সেগুলো উঠিয়ে সেগুলোর মধ্যে পানি পৌঁছানো। এরপরে গোসলের শেষে কাপড় 3 বার ধুইতে হবে, প্রত্যেকবার নিংড়াতে হবে, ধুইতে হবে, নিংড়াতে হবে, 3 বার করে করতে হবে। তাহলে আপনার গোসলের ফরজ এবং গোসলের সেই সুন্নাত আপনার পালন হবে। এখন কোনো ব্যক্তি অসুস্থ অথবা ডাক্তার তাকে নিষেধ করেছে, সে পানি ব্যবহার করতে পারবে না, বা এরকম জায়গায় আছেন, বিমানে আছেন বা বাসে আছেন, নামাজের রক্ত হয়ে গেছে, পানি নাই, এখন আপনি কি করবেন? তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম কিভাবে করবেন? নবীজি বলেছেন তায়াম্মুমের 3টা ফরজ। প্রথমে নিয়ত করতে হবে যে আমি এখন তায়াম্মুম করব, এরপরে সমস্ত মুখ একবার মাসে করতে হবে, 2 হাত ক্রমশঃ একবার মাসে করতে হবে। তাহলে তায়াম্মুমের 3টা ফরজ। প্রথমে নিয়ত করে নেবেন
এরপরে সমস্ত মুখ একবার মাসাই করতে হবে। মাসাই করার নিয়ম কিরকম? মাসের সীমানাটা আমরা আগেই বলেছি, চুলের গোড়া থেকে তুতনির নিচ, এক কানের লতি থেকে আরেক কানের লতি। মাসাই করার ক্ষেত্রে আপনি মাটিতে বা বালুতে এরকম ভাবে হাত দিবেন। যদি বেশি ধুলা বা বেশি মাটি লেগে থাকে এরকম ঝাড়া দিয়ে ফেলে দিয়ে, এই যে যেরকম ভাবে মুখ ধৌত করার জন্য বলেছিলাম কিছুক্ষণ আগে ওজুর ফরজের ক্ষেত্রে, ঠিক তদ্রুপ ভাবে সেই ধুলা মিশ্রিত হাত দিয়ে আপনি সুন্দর মতো এরকম চেহারাটা একবার মাসাই করে চেহারাটা এরকম বলে দিবেন। আবার আপনি মাটিতে এরকম ভাবে হাত দিবেন, এটা হলো তায়াম্মুম। আবার মাটিতে হাত দিয়ে আবার যদি বেশি ধুলা ভালো লেগে থাকে ফেলে দিয়ে সেই হাতটা নিয়ে আবার ডান হাতের কোমর প্রথমে কোমর মাসাই করবেন, তারপরে বাম হাতের কোমর মাসাই করবেন। এটা আপনার ওজুরও কাজ হয়ে যাবে, গোসলেরও কাজ হয়ে যাবে। যখন আপনার সামনে পানি চলে আসবে সাথে সাথে আপনার সেই তায়াম্মুম শেষ, আপনি নতুন করে ওযু করে অন্য ইবাদতগুলো করবেন। এটা হলো তায়াম্মুম। সুতরাং কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় বা ডাক্তার যদি তাকে নিষেধ করে অথবা তার কাছে যদি কোনো রকম পানি না থাকে, তাহলে সে তায়াম্মুম করে ফরজ গোসল আদায় করতে পারবে। তায়াম্মুম করে সে ওযুর ফরজ আদায় করতে পারবে, সুন্নাত আদায় করতে পারবে। এই তায়াম্মুম দিয়ে সে নামাজ, এই তায়াম্মুম দিয়ে সে কোরআন তেলাওয়াত, সমস্ত ইবাদত ওযু এবং গোসলের মাধ্যমে যে ইবাদতগুলো করা যায় এই তায়াম্মুমের মাধ্যমে সেই ইবাদতগুলো সে করতে পারবে। সর্বশেষ শেষ করে সময় হয়ে গেছে। এখন এই যে আমরা তায়াম্মুম করলাম, গোসল করলাম, ওযু করলাম, এই ক্ষেত্রে ওযুটা কখন ভেঙে যাবে? ওযু ভাঙার 7টা কারণ সংক্ষেপে বলে দিই। প্রথম কারণ হলো, আমরা তো অনেকেই বলে যে ওযু গালি দিলে ওযু ভেঙে যায়, মিছা কথা বললে ওযু ভেঙে যায়। বিষয়টা এরকম না। 7টা কারণ, যদি এই 7টা কারণ আপনি কখনো পান, মনে করুন আপনার ওযু শেষ। প্রথম কারণ, পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে পায়খানা প্রস্রাব আসতে পারে, কৃমি আসতে পারে, রক্ত আসতে পারে, বিভিন্ন জিনিস আসতে পারে। যাই আসল না কোনো পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু আসলেই ওযু ভেঙে যাবে। 2 নম্বরে মুখ ভরিয়া বমি হওয়া। কোনো ব্যক্তি যদি একবারে মুখ ভর্তি করে বমি করে, কিন্তু অল্প অল্প, এখানে অল্প করছে ওখানে অল্প করছে, তাহলে তার ওযু ভাঙবে না। কিন্তু মুখ ভরে যদি সে বমি করে তাহলে তার ওযু ভেঙে যাবে। 3 নম্বরে শরীরের ক্ষতস্থান হইতে, শরীরে কোনো জায়গায় কেটে গেছে, কোনো জায়গায় পেকে গেছে, সেখান থেকে রক্ত, পুজ অথবা পানি বাহির হওয়া। শুধু বাহির হওয়া না, বাহির হওয়ার সময়টা গড়ায় বের হতে হবে। আপনার হাতের মধ্যে কোথাও ফুটপাসরা হয়েছে, এখানে একটু পুজ বের হয়ে জমা হয়ে আসছে, তাহলে আপনার ওযু ভাঙবে না। এখান থেকে বের হয়ে টিপ দেওয়ার সাথে সাথে একটা দৌড় দিছে একদম, বের হয়ে গড়ায় গেছে রক্ত, পুজ অথবা পানি, তাহলে ওযু ভেঙে যাবে। 4 নম্বরে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। আপনি যখন থুতু ফেলবেন, এই যদি থুতুর পরিমাণ এবং রক্তের পরিমাণ সমান সমান হয়ে যায় ওযু ভেঙে যাবে। অথবা যদি থুতুর পরিমাণের চাইতে রক্তের পরিমাণ বেশি হয় তাহলেও ওযু ভেঙে যাবে। কিন্তু থুতুর পরিমাণের চাইতে যদি রক্তের পরিমাণ কম হয় তাহলে ওযু ভাঙবে না। 5 নম্বরে চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম দেওয়া। কোনো ব্যক্তি চিত হয়ে ঘুমায় গেল অথবা কিছুতে হেলান দিয়ে ঘুমিয়ে গেল অথবা কাত হয়ে ঘুমায় গেল, তাহলে তার ওযু সম্পূর্ণ ভেঙে যাবে। 6 নম্বরে পাগল, মাতাল ও অচেতন হওয়া। কোনো ব্যক্তি ওযু করছে, ওযু করার পরে তার পাগলামি চলে আসছে, সে মাতলামি করতেছে অথবা ডাক্তার থেকে ইনজেকশন পুশ করার কারণে সে অচেতন হয়ে গেছে। যখন তার পাগলামি চলে যাবে, মাতলামি চলে যাবে, যখন তার হুঁশ ফিরে আসবে, তখন এই যে আগে ওযু করেছিল সেই ওযু আর তার বহাল থাকবে না, নতুন করে তাকে ওযু আবার করতে হবে। সর্বশেষ 7 নম্বর হলো নামাজে উচ্চস্বরে হাসা। কোনো ব্যক্তি কোনো কারণবশত নামাজের মধ্যে উচ্চস্বরে হা হা করে অট্ট হাসি হেসে দিল, তাহলে ওযু শেষ, নামাজও শেষ। নামাজের মধ্যে অট্ট হাসি দিলে ওযু শেষ, নামাজও শেষ। এই 7টা কারণ, পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের ক্ষতস্থান হইতে রক্ত, পুজ, পানি বের হয়ে গড়ায় পড়া। 4 নম্বরে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। 5 নম্বরে চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম দেওয়া। এরপরে 5 নম্বরে পাগল, মাতাল, অচেতন হওয়া। 7 নম্বরে নামাজে উচ্চস্বরে হাসা। এই 7টা কারণ যদি পাওয়া যায় তাহলে মনে করুন আপনি ওযু শেষ, নতুন করে আবার ওযু করে নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, যা যা করতে হয় নতুন ওযু করে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই যে ওযু এবং গোসলের এবং তায়াম্মুমের যে বিষয়গুলো বললাম এগুলো জানার, বোঝার তৌফিক দান করে এবং আমল করার তৌফিক দান করে বলে আমিন। যারা সুন্নাত করেন, যারা